শালার পিঁপড়ে, তোর এত বড় সাহস, তুই আমার মধু খেয়েছিস? হ্যাঁ, মধু হয় কি? বের কর, বের কর পুঙা দি মধু। বড় ভাই, এত গরমে কারেন্ট থাকা সত্ত্বেও ফ্যানটা চালাইতে পারছো না? এই ফ্যান চালাস না, হাট। আমি যখন এই গরমটা সহ্য করতে পারবো, তাহলে ফালতু ফ্যান চালি লাইনের বিল বেরি কি লাভ? বড় ভাই, আজকে 27-এর রোজা মনে আছে তো? হ্যাঁ মনে আছে, 27 রোজা। তা কি হবে? সারা মাস তো নুন আর আদা দিয়ে ইফতার করে কেটে গেল। তুমি ভুলে গেলি? তুমি আমাদেরকে বলেছিলি 27-এর ইফতারে ফল ফুলুরি ভালো মন্দ দিয়ে ইফতার করাবো। হ্যাঁ মনে আছে, মনে আছে। বড় ভাই, আজকে আবার পিঁপড়িতে কি খাইলো? আর বলিস না, এদের ওষুধ করার লেগে এক বাটি মধু কিনে এনে থুইলাম রে। এ শালা হারামখোর পিঁপড়ি চুরি করে এক বাটি মধু খাইলিছে রে। সেই জন্যই পুঙা টিপি মধুগুনা বের করলিছে। এই পিঁপড়ির পুঙা টিপি খাওয়া বড় ভাই পেই না আমাদের জীবনটা ছাপ নষ্ট হয়ে গেল। বড় ভাই, ইফতারের টাইম হয়ে যাচ্ছে, বাজার চলো। ইফতারের জন্য ফল ফুলুরি ভালো মন্দ কিনবা না? চরে চ। বড় ভাই, তুমি এই অবস্থায় যদি বাজার যাও, এলাকায় তো আমাদের মান সম্মান থাকবেই না। তুই আমাকে শিখিস না তো? এই এলাকায় তোদের থেকে আমার অনেক 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 বেশি মান সম্মান আছে। চ। বাড়ির ভেতরে ছিঁড়াখুড়া যা মন পড়ে থাকো, কিন্তু বাইরে বেরোইলে একটু ফিটফাট হয়ে বেরোইতে হবে। এলাকার লোককে বুঝতে দেওয়া যাবে না যে আমি চামারগিরি করে কিপ্টিগিরি করে জমি জায়গা বাড়ি গাড়ি এত কিছু করেছি, বুঝলে? চ। চাবিটা দাও, গাড়িটা আমি বের করে আনি। আরে চাবিটা গাড়ি লিজ হওয়ার জন্য নিলাম না, চাবিটা হাতে থাকলে একটু ফান্টুস মারা হবে, বুঝলে? গাড়ি নিয়ে গেলে পেট্রোল ফুরবে না। চ। ভাই, তোমার দোকানে এই কটা মাল, এ তো আমি একাই কিনি গাড়ির ডিকিতে ভর দেবো। স্যার আপনি সব কিনে নেবেন? আমি যদি একাই সব লিলি তাহলে তুমি সারাদিন বেচবা কি? তাহলে কি নেবেন বলেন? এই 1 টাকা আঙ্গুর দিয়ে দাও। হ্যাঁ, আর এই তরমুজটা এবার শুরু করে কেটে 1 পিস দিয়ে দাও। হ্যাঁ, আর 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 এই আপেলটা এবার কেটে আধখান দাও। হ্যাঁ, আপেল কেটে হবে না। ওই ভাই, তুমি এই তরমুজটা কেটে আধখান দিতে পারছো, আর আপেলটা কেটে আধখান দিবে না কেন? ওই ভাই লিতে মন গেল লাও, না মন গেল থুই দাও। ঠিক আছে, তাহলে আপেল দিতে হবে না তোমাকে। তুমি এক কাজ করো, 3টি খেজুর দিয়ে দাও। বড় ভাই, তুমি এরকম কি ইফতার কিনছো? তোমার ইফতার তুমি খাও, আমরা খাবো না। এ এ ভাই 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 ভাই,
আরে ভাই পালাস না, ওরম করছিস কেন তোরা? ঠিক আছে এক কাজ কর, তোরা কি কি নিবি নিজে নিজে লে, লে তোদের মন মতো লে। এই বড় তরমুজটা নেবো। আর একটা লে, 3টে আপেল, হ্যাঁ লে বলে। 3টে লেবু, 1 প্যাকেট খেজুর, আর এই কাজুটাও নেই। এই ইফতারে বাদাম কে খাই রে? আরে বই কুনা তো, পয়সা দাও। দাও পয়সা। ভাই কত হইলো? 500 টাকা হয়েছে। 500 টাকা? হ্যাঁ একটু কম করা যাবে না? ভাই, ফলে আর সব কুমুম হবে না। এ ভাই, আমার ফোন পে না পেমেন্ট হয়েছে না, তুই পেমেন্টটা করে দে, আমি সাঁঝ বেলায় পাক্কা দিয়ে দেবো। না ভাই, আমি ওসব পারবো না, আগেও অনেক কবার দিয়েছি, তুমি একবারও ফেরত দাও না। এ ভাই, তোর ফোন পে থেকে পেমেন্টটা করে দে, আমি সাঁঝ বেলায় তোকে পাক্কা দিয়ে দেবো ভাই। ভাই আমার কাছে পয়সা নেই, আমি দিতে পারবো না। আরে ভাই, তুমি যদি এরকম করো আমাদের মান সম্মান থাকবে? উঠো, দাঁড়াও দিচ্ছি। No, 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 no. বাস পেমেন্ট হয়ে গেছে, ওকে, আবার আসবে দোকান। হ্যাঁ ভাই, থ্যাংক ইউ, চলো। তোরা যে না সবের মতো এতটা লিয়ে নিলি, খেয়ে ফুরুইতে পারবি তো? হ্যাঁ আচ্ছা, পুরিয়ে দেবো। আজকেই তো ইফতার করে আসল মজা হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, এই রমজান মাসে আমাদের সংস্থার তরফ থেকে গরিব ও অসহায় মানুষের জন্য ইফতারের ব্যবস্থা করা হয়, তাই আপনারাও কিছু পয়সা দিয়ে অংশগ্রহণ করুন। ভাই, আপনার সন্দেহ হয়েছে? এই দুই ভাইকে জিজ্ঞাসা করুন, প্রতিদিন ওখানে ইফতার করে। ভাই আমি তো ক্যাশ ক্যারি করি না, তো আপনি ফোন পে নাম্বারটা দিন, আমি কিছু করে দিচ্ছি। 96153538। বড় ভাই 50,000 টাকা দিয়েছো কেন? আরে আজকে আমার ফোন পেটা কাজ করছে না, দেখলি না? 50,000 টাকা দেওয়ার নাম করে একটু ফান্টুস মেরে না। পাসওয়ার্ড থ্যাংক ইউ সো মাচ ভাই। Oh, no, 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 no. বড় ভাই, বড় ভাই, ডাক্তার মশাই, আপনি কি রকম ট্রিটমেন্ট করছেন? 25টা ইঞ্জেকশন আবার 10টা সিলাইন দেওয়া হয়ে গেল, তাও আমার ভাইয়ের জ্ঞান ফিরছে না। তোমরা কি মনে করো আমি কি হিজু গজু ডক্টর? আমি হলাম ডক্টর গিয়াসউদ্দিন। তোমার ভাইয়ের ব্রেনে বহুত বড় আঘাত পেয়েছে, নিশ্চয়ই এনার সামনে কোনো বড় দুর্ঘটনা ঘটেছিল,
সেই জন্য আজ এই পরিস্থিতি। ইনার ব্রেন তো পুরা চঞ্চল হয়ে গেছিল, ইনার ব্রেনকে শান্ত করতেই 22টা ইনজেকশন লেগেছে। বাইগান। কিন্তু টেনশন নেওয়ার কোনো কারণ নাই, এই ইনজেকশনটা করতেই জ্ঞান ফিরে আসবে। আমার 50,000 তোমাকে 50,000 টাকা খরচা আছে কে বললো? আমি তো তোমার ট্রিটমেন্ট বহুত সস্তায় করে দিলাম, মাত্র 45,500 টাকা। লে ঢেলা, আবার 45,000 টাকা।